আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ জোনায়েদ ফ্রম জোনায়েদ এডিটস। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো এই ওয়েডিং ছবিটা কিভাবে আমি এডিট করলাম। সো ফার্স্ট অফ অল আমি ছবিটা ফটোশপে ওপেন করে নিব। ওপেন করার পর এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। আপনাদের ছবি যদি র ফরম্যাটে শ্যুট করা হয়ে থাকে তাহলে এরকম উইন্ডোটি ওপেন হবে। সো এইখানে আমি লাইটিংয়ের বেসিক অ্যাডজাস্টমেন্টটা করে নিচ্ছি। প্রথমে আমি টেম্পারেচারটাকে কমিয়ে নিচ্ছি, কারণ ছবিতে অতিরিক্ত হলদে ভাবটা বেশি ছিল। এখন আমি ব্লু এর দিকে নিয়ে আসলাম। আপনারা আপনাদের ছবি অনুযায়ী বেসিক লাইট অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এখন আমি কালার মিক্সারে গিয়ে অরেঞ্জ কালারের লুমিনিয়াসটা একটু বাড়িয়ে দিব, কারণ ফেসে একটু ব্রাইটনেস দরকার এই জন্য। আর স্যাচুরেশনটা কমিয়েছি ফেসের হলদে ভাবটা কমানোর জন্য। সো এখন আমি ছবিটি ফটোশপে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর কন্ট্রোল জে প্রেস করে লেয়ারটাকে ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করার কারণ হচ্ছে আমি ছবিটির বিফোর আফটারটি বোঝানোর জন্য। এখন এই ছবিটির সাইডে অবজেক্টটি দেখতে পাচ্ছেন, এখন আমরা এটি রিমুভ করব। রিমুভ করার জন্য স্পট হিলিং ব্রাশ টুলটি সিলেক্ট করে মাউস আইকনটি একটু বড় করে এই অবজেক্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন অবজেক্টটি অটোমেটিক রিমুভ হয়ে গেছে। স্পট হিলিং ব্রাশ টুলটি ইউজ করার পর অবজেক্টটি স্মুথভাবে রিমুভ হয়নি, এজন্য আমি মিক্সার টুলটি সিলেক্ট করে এখানে ব্রাশ করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটি স্মুথ করার জন্য। এখন আমরা হিলিং ব্রাশ টুলটি সিলেক্ট করে ফেসের স্পটগুলো রিমুভ করব। প্রথমে ছবিটির ফেসের স্মুথ জায়গায় অল্ট প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করে স্পটের উপর ক্লিক করুন। স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটি করতে হয়। স্পট হিলিং ব্রাশ টুলটি ইউজ করে নিই, কারণ হলো স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে যদি স্পট রিমুভ করি তাহলে ওই যে জায়গায় প্রেস করব ওই জায়গাটা ব্লার হয়ে যায়। এজন্য আমি হিলিং ব্রাশ টুল দিয়ে স্পটগুলো রিমুভ করি। এখন আমরা ছবিটির ফেসটা স্মুথ করব। স্মুথ করার জন্য লেয়ারটিকে দুইবার ডুপ্লিকেট করব, তারপর লেয়ার দুটির নামটা চেঞ্জ করে নিব। উপরের লেয়ারের চোখ আইকনটি অফ করে সেকেন্ড লেয়ারটি সিলেক্ট করে এই লেয়ারে এখন ব্লার অ্যাড করব। ব্লারের রেডিয়াস 4 থেকে 6 এর মধ্যে রাখবেন, তাহলে ছবিটি সুন্দরভাবে স্মুথ হয়।
এখন আমরা উপরের লেয়ারটি সিলেক্ট করে ইমেজ অ্যাপ্লাই ইমেজে ক্লিক করব। এইখান থেকে অ্যাপ্লাই ইমেজে ক্লিক করার পর আরেকটি পপআপ উইন্ডো ওপেন হবে। এখানে লেয়ারের জায়গায় সিলেক্ট করব আমার লেয়ার প্যানেলের 2য় নাম্বার লেয়ারটি। তারপর ব্লেন্ডিং অপশন থেকে সাবট্র্যাক সিলেক্ট করার পর স্কেল টু অফসেট 1:8, অপাসিটি 100% দিয়ে ওকেতে ক্লিক করব। এখন উপরের লেয়ারটির ব্লেন্ডিং মোড আমরা লিনিয়ার লাইটে নিয়ে যাব। তারপর সেকেন্ড লেয়ারটি সিলেক্ট করে মিক্সার ব্রাশ টুলটিতে ক্লিক করব। ক্লিক করার পর মিক্সার ব্রাশের সেটিংসটা আমার মতো করে নেবেন। এখন ফেসের উপর ব্রাশ করুন, ব্রাশ করলেই ফেসটি স্মুথ হয়ে যাবে। ফেস রিটাচিং নিয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটি দেখতে পারেন। ফেস রিটাচটি কমপ্লিট হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন বিফোর আফটার। এখন আমরা নতুন একটি লেয়ার নিয়ে এই ছবিটিকে সবগুলো লেয়ারকে মার্জ করে নিব। লেয়ার মার্জ করার জন্য শিফট কন্ট্রোল অল্টার ই প্রেস করুন। এখন আমরা এই ছবিটির ফেসে একটু ব্রাইটনেস অ্যাড করব। ব্রাইটনেস অ্যাড করার জন্য স্ক্রিন ফাইন প্লাগইনটি ইউজ করব। আপনাদের কম্পিউটারে যদি স্ক্রিন ফাইন প্লাগইনটি ইনস্টল করা না থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি পরবর্তীতে স্ক্রিন ফাইনের উপর ভিডিও নিয়ে আসব। স্ক্রিন ফাইন প্লাগইনটি ওপেন করার পর অ্যামাউন্ট আর ফাইন এই দুইটা সবসময় কম রাখবেন। আপনি যদি মিক্সার ব্রাশ টুলটি ইউজ করে ফেস রিটাচ করে থাকেন তাহলে অ্যামাউন্ট অ্যান্ড ফাইন সবসময় কম রাখবেন। আর যদি মিক্সার ব্রাশ টুলটি ইউজ না করেন তাহলে অ্যামাউন্টটা 50-এর উপরে দিতে পারেন। এখন আমরা এই ছবিটিকে ক্যামেরার ফিল্টারে ওপেন করব এবং কালার গ্রেডিংয়ের মাধ্যমে ছবিটি সম্পূর্ণ করব। কালার গ্রেডিংয়ের জন্য কালার মিক্সার টুলটি ওপেন করব। ওপেন করার পর
রেডটাকে একটু কমিয়ে ড্রেসের কালারটাও একটু চেঞ্জ করে নিব, খুব সুন্দর দেখাচ্ছে। এখন আমরা স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নিব। এখন আমরা এই ছবিতে মাস্কিং টুলের সাহায্যে একটু বিগনেট অ্যাড করব। প্রথমে ছবির মডেলটুকু সিলেক্ট করে ইনভার্স করব। ছবির কালার গ্রেডিং পার্টটুকু সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা এই ছবির চোখ দুটোতে একটু লেন্স সেট করব। লেন্স সেট করার জন্য অ্যাড মার্কসের পাশের আইকনটিতে ক্লিক করুন, তারপর হিউ অ্যান্ড স্যাচুরেশনটি সিলেক্ট করুন। হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করলে প্রপার্টিসে একটি নতুন উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে আপনার চোখের আইকনে যে কালারটি দিবেন ওই কালারটি একটু সিলেক্ট করে নেবেন। আমি এই কালারটি দিতে যাচ্ছি। এখন কন্ট্রোল আই প্রেস করে এই অ্যাড মার্কসটি ইনভার্স করে নিব। ইনভার্স করার পর ব্রাশ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে ব্রাশ আইকনটি ছোট করে আপনার চোখে লেন্সের মতো শেপটি ক্রিয়েট করবেন।
আপনারা চাইলে চোখের এই সাদা অংশটাকে একটু হাইলাইট করতে পারেন। এর জন্য সেমভাবেই অ্যাড মার্কসের পাশের আইকনটাতে ক্লিক করে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট লেয়ারটিকে সিলেক্ট করুন। সিলেক্ট করে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিন। কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করুন এবং ব্রাশ আইকনটি সিলেক্ট করে চোখের সাদা অংশগুলোতে ব্রাশ করুন। ওয়েডিং ছবিতে আমি এই ছোট্ট ছোট্ট ট্রিক্সগুলো অ্যাপ্লাই করি এবং ছবিকে আরও গর্জিয়াস করে তুলি। আপনারাও চাইলে এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারেন। এই হচ্ছে ছবির ফাইনাল লুক। এখন ছবিটিকে এক্সপোর্ট করে নিন এবং আপনার ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দিন। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য।